নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে আমেরিকায় যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় তিনি যোগ দেবেন, বক্তব্য রাখবেন। তার আগে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে তিনি চীনে যাচ্ছেন। 2019 সালের পর এই প্রথম নরেন্দ্র মোদীর চীন সফর। চীনা নাগরিকদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা চালু করেছে। খুব শীঘ্রই ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। চীন ভারত সংঘাত, কোভিডের কারণে দুদেশের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল, আবার শুরু হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিভিন্ন এয়ারলাইন্সকে জানিয়ে দিয়েছে তারা যেন চীনে বিমান চালানোর ব্যাপারে প্রস্তুতি নেয় অন ওয়ার ফুটিং। কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রীরা যেতে পারবেন, চীন অনুমতি দিয়েছে। আবার ভারত চীন সম্পর্ক একটা নর্মালাইজেশনের রাস্তায় যাচ্ছে। কিছুদিন আগে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এই যে ভারত পাকিস্তান অপারেশন সিন্দুর, তারপরে যে পরিস্থিতি তৈরি হলো তাতে চীন সর্বতভাবে পাকিস্তানকে সহায়তা করেছে। চীনের প্রযুক্তি, চীনের অস্ত্র পাকিস্তান ব্যবহার করেছে। আসলে চীন তাদের তৈরি অস্ত্র কতটা কার্যকরী সেটা বাস্তবে দেখে নিতে চাইছিল ভারত পাকিস্তান সংঘাতের আবহে। এই অভিযোগও করেছে ভারতের সেনাকর্তারা। কিন্তু তা সত্ত্বেও ভারত সরকার মনে করছে এখন ড্রাগন এবং হাতি একসঙ্গে নাচবে। ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্ক যুদ্ধ, চীনও সাফার করছে, আমরাও সাফার করছি, কিন্তু আমরা তা বলে রাশিয়া থেকে তো তেল কেনা বন্ধ করব না। 140 কোটি ভারতবাসীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ রাশিয়া থেকে অনেক কিছু আমদানি করে। এই আবহে 15ই অগাস্ট আলাস্কায় পুতিন এবং ট্রাম্প বৈঠক করছেন। এই বৈঠকের ফলে ইউক্রেনের 3 বছর ধরে চলা সংঘাতের কি পরিসমাপ্তি হবে? নোবডি নোজ। ট্রাম্প খুব আনপ্রেডিক্টেবল। পুতিন নিজের জায়গাতে অনর, ল্যান্ড সোয়াপ করতে হবে এটা ট্রাম্প বলেছেন, জেলেনস্কি বলেছেন। তার সংবিধানের কোনো প্রভিশন নেই যে ইনভেডারদের কাছে টেরিটরি হস্তান্তর করা। অচল অবস্থা কাটবে কি কাটবে না জানি না, কিন্তু বরফ গলার একটা উদ্যোগ শুরু হয়েছে। ভারত তো প্রথম থেকেই চায় যে শান্তিপূর্ণ মীমাংসা হোক। জেলেনস্কি যখন মোদিজিকে ফোন করেছিলেন, মোদিজিও একই কথা বলেছেন। দেখুন, রাশিয়া আমাদের দীর্ঘদিনের মিত্র। মিলিটারি হার্ডওয়্যার রাশিয়া থেকে আমরা বহু আমদানি করেছি। তাই আমেরিকা বলবে আর রাশিয়া থেকে আমরা তেল কেনা বন্ধ করব, সেটা সম্ভব নয়। আমাদের স্বার্থ আমাদের দেখতে হবে। এবং ভারতের অভ্যন্তরীণ বাজার আমেরিকার কৃষি পণ্য এবং ডেয়ারি প্রোডাক্টসের জন্য ওপেন করা হবে না। এই যে আবহ, প্রধানমন্ত্রী আমেরিকা যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, চীনে যাচ্ছেন, তার আগে তিনি পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন। 1 মাসও হয়নি তিনি দুর্গাপুরে এসেছিলেন, তার আগে আলিপুরদুয়ারে এসেছিলেন। সম্ভবত 22শে অগাস্ট প্রধানমন্ত্রী দমদমে জনসভা করবেন। তার আগে মেট্রো রেলের অনেকগুলো প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, সেখানে প্রধানমন্ত্রী থাকতে পারেন, কিন্তু তিনি জনসভা করবেন। সেটা 22 তারিখ হতে পারে, 23 তারিখ হতে পারে, হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো তারিখটা ফাইনাল করে বলা হয়নি, কিন্তু সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে অগাস্ট মাসের শেষেই প্রধানমন্ত্রী ঝটিকা সফর রাজ্যে। তাতে একই দিকে প্রশাসনিক কার্যক্রম থাকবে, পাশাপাশি রাজনৈতিক সভা। প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন? দেখুন, 2021-এর বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী তার বক্তৃতা শুরু করতেন তার অননুকরণীয় ভঙ্গিতে দিদি ও দিদি বলে। তৃণমূল বলছিল ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে বিজেপি অসম্মান করছে। এটা বিজেপির পক্ষে যায়নি, বাংলা তার নিজের মেয়েকে চেয়েছিল।
এবার কিন্তু প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো করছেনই না, শুধু বলছেন নির্মম সরকার, এবং এই সরকার আর দুর্নীতি সমার্থক এরা বোঝাতে চাইছেন, এবং কেন্দ্রের কি কি প্রকল্পের সুফল দেশের মানুষ পেয়েছে তার বিস্তারিত বিবরণ দিচ্ছেন, এবং পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার কি পরিকল্পনা নিয়েছে, কতটা পরিকল্পনা রূপায়িত হয়েছে, কত টাকা বরাদ্দ হয়েছে তার একটা হিসাব দিচ্ছেন। এবং একই সঙ্গে বলছেন যে ডাবল ইঞ্জিনের সরকার আসলে পরেই বাংলার প্রকৃত উন্নয়ন সাধিত হবে। আমার ধারণা প্রধানমন্ত্রী তার বক্তব্যের মূল বিষয় এটার মধ্যেই থাকবে। কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশন যে এসআইআর করছে দেশ জুড়ে এবং তা নিয়ে তৃণমূল যে আপত্তি জানাচ্ছে, প্রধানমন্ত্রী ওই বিষয়ের মধ্যে না গিয়েও বলতে পারেন যে যারা সংবিধানের আদর্শকে তুলে ধরতে সবসময় গলা ফাটান, তারাই আবার সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করবার সুযোগ দিচ্ছেন না। দেখুন, আগের বার তিনি জয় মা কালী বলেছিলেন, জয় মা দুর্গা বলেছিলেন, জয় শ্রীরাম বলেননি। মা কালী হচ্ছে আমাদের কি বলবো আর কি, তিনি হচ্ছেন প্রাণের ঠাকুর। আমরা তো শক্তির আরাধনা করি, রামপ্রসাদ ঠাকুর, স্বামীজি সব কালী সাধক। তা কালী, জয় মা কালী বললে অনেক বেশি বাঙালির হৃদয়কে স্পর্শ করা যায়। এবং শ্রমিক ভট্টাচার্য যেদিন শপথ নিলেন তখন তার মঞ্চের মাঝখানে কালীঘাটের মা কালীর ছবি ছিল। প্রধানমন্ত্রীকে শুভেন্দুবাবু দুর্গা প্রতিমা উপহার দিয়েছেন। অর্থাৎ বিজেপি বাংলা সংস্কৃতি বোঝে না, উত্তর ভারতের সংস্কৃতিকে চাপিয়ে দিতে চায়। মর্যাদা পুরুষোত্তম রামের সঙ্গে বাঙালির সম্পর্ক অতটা নয় যতটা কালী বা দুর্গার সঙ্গে, কিন্তু দুর্গাপুজো রামের অকাল বোধন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই মর্যাদা পুরুষোত্তম রাম তার জায়গায় থাকবেন, কিন্তু মা কালী, মা দুর্গা, তার সঙ্গে বাঙালি অনেক বেশি রিলেট করতে পারে, এবং এটা প্রধানমন্ত্রী করছেন। বিষ্ণুদের কথা উল্লেখ করেছিলেন তার দুর্গাপুরের সভায়, তার জন্মদিন। অর্থাৎ বাঙালিকে বার্তা দিতে হবে। বিজেপি যে হিন্দি বলয়ের পার্টি শুধু নয়, বিজেপি সর্বভারতীয় পার্টি। তারা তো কর্ণাটকে সরকার করেছিল, তেলেঙ্গানায় ভালো ফল করেছে, অন্ধ্রপ্রদেশে জোট সরকার করেছে, কেরালায় আসন পেয়েছে, আমাদের পড়োশী উড়িষ্যাতে ক্ষমতা পেয়েছে, বিহারে আছে, এন্টায়ার নর্থ ইস্টে তাদের প্রভাব আছে, পশ্চিমবঙ্গ তারা প্রধান বিরোধী দল। তাই বিজেপি শুধু আর্যাবর্তের দল, বেনিয়ালদের পার্টি, শুধু হিন্দি চাপাতে চায়, উগ্র হিন্দুত্বের কথা বলে, এই ধারণাটা বাঙালির মধ্যে আছে। সবার মধ্যে নেই, একটা সেকশনের মধ্যে বিজেপি সম্পর্কে জড়তা আছে। সেই জড়তা কাটানোই হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই পথে তিনি উদ্যোগ নিয়েছেন, বিজেপির রাজ্য নেতৃত্ব উদ্যোগ নিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বার্তাটা দিচ্ছেন, তিনি তো একেবারে মাছে ভাতে বাঙালি। আমাদের অনেকের থেকে শ্রমিকবাবু বেশি বাঙালি, সুকান্তবাবু বাঙালি, শুভেন্দুবাবু বাঙালি। একটা সর্বভারতীয় দলে সমস্ত ভাষাভাষীর মানুষ থাকে। কংগ্রেস যখন এখানে নির্বাচনী প্রচার করে তখন তো ওদের পর্যবেক্ষকরা আসেন, স্টার ক্যাম্পেনাররা আসেন বাইরে থেকে, তারা কি কেউ বাঙালি? বাঙালি নয়। কিন্তু বিজেপিকে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এবারের নির্বাচনের প্রচার থেকে শুরু করে প্রচার কৌশল সবকিছু রাজ্য পার্টি ঠিক করুক। কেন্দ্রীয় নেতৃত্ব পরামর্শ দিতে পারে, কিন্তু তারা কিছু যেন চাপিয়ে না দেয়। বিজেপির অবাঙালি নেতাদের দাপাদাবি পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু মেনে নেবে না। বিজেপি এটা করে ভুল করেছে 21 সালে, 24-এ করেনি। আশা করি 26-এ সেই ভুলের পুনরাবৃত্তি করবে না। প্রধানমন্ত্রী কিন্তু এই বার্তাটা বারে বারে দিচ্ছেন, তিনি কোর্স কারেকশন করেছেন। ভুল মানুষ রেকটিফাই করতেই পারে এবং করা উচিত। প্রধানমন্ত্রী প্রচার কৌশলের পরিবর্তন, সেই ভুল স্বীকার করে নতুন পথে চলার অঙ্গীকার। দেখা যাক বাংলার মানুষ তাকে আশীর্বাদ করেন কিনা 2026-এ।